নিখিল, দেখ মামের যা সিচুয়েশন, মানে বুঝতেই তো পারছিস, মামের বাড়ির লোককে ওনার খবর দেওয়া উচিত, কারণ কখন এদিক থেকে ওদিক হয়ে যায়, বধূ হত্যার কেস খেয়ে যাবো আমরা। এইসব কি বলছিস তুই মেজদা ভাই? চুপ কর, মামের কিছু হবে না, আমি বলছি তো মামের কিছু হবে না। নিখিল, তুই বুঝতে পারছিস না, তুই ছেলে মানুষই করছিস। দেখ কখন কি হয়ে যায় আমরা কিন্তু আবার একই কথা বলছিস মেজদা ভাই। বলছি তো মামের কিছু হবে না, মামকে বাঁচতে হবে, আমার জন্য বাঁচতে হবে মামকে। মাম বাঁচবে, তুই দেখে নিস মাম বাঁচবে। আরে নিখিল, এখন যেও না নিখিল। মা, মামের বাড়ির লোককে ফোন করা খবরটা আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওদের বাড়িতে ফোন করেই দিলে? ও অবশ্য কতদিনই বা লুকিয়ে রাখবো? দেখো মা, আমাদের এইসব ভেবে খারাপ লাগা নিয়ে বসে থাকলে তো হবে না, আমাদের তো পুরো সিচুয়েশনটা সামলাতে হবে, তাই না? না মেজো বৌমা, এখন কি আর মান অভিমান, ভালো লাগা খারাপ লাগা এসব বিচার করার সময়? এখন শুধু এক মনে চাইছি যে আমাদের মাম যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। দিনরাত ভগবানের কাছে এই প্রার্থনাই তো করছি, দেখছো না তুমি মেজো বৌমা? কিছু মনে করো না মা, তবে এই পুরো সিচুয়েশনটার জন্য কিন্তু নিখিল দায়ী। দেখো, হঠাৎ করে মামকে কেন যে ও বিয়ে করে বাড়িতে নিয়ে চলে এলো, আমরা বাড়ির লোকেরা তো কেউ সেটা বুঝলামই না। কারণ কি দেখালো না, শুধু দুজনের দুজনকে ভালো লাগে। আর কোনো মানে হয় এটা, তুমি বলো তো? কয়েক মাস আগেই শ্যামা এইভাবে খুন মানে চলে গেল, কে ওকে মেরে ফেলেছে আমরা এখনো সেটা জানি না। এরম একটা সিচুয়েশনে একদম শ্যামার মতোই দেখতে আরেকটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে এলো নিখিল। এইটা একবারও ভাবলো না যে ওর এই স্টেপটা নিলে ও মামকে কতটা বিপদে ফেলতে পারে? আর এক্স্যাক্টলি হলোও তো তাই। মেজো বৌমা, তোমার কি মনে হয় আমার নিখিল খুব আনন্দে আছে? এই সময় এইভাবে ওকে না দোষলেই নয়। এতদিন তো কিছু বলিনি মা, আমরা তো প্রত্যেককে নিখিলকেও ডিসিশনে সাপোর্ট করেছি, প্রত্যেকে। তবে আজ মনে হচ্ছে সেটা ভুল করেছি। আমাদের বোধহয় নিখিলকে বাধা দেওয়াই উচিত ছিল। যদি সেটা করতাম তাহলে হয়তো আজকে আমাদের পরিবারে এত বড় একটা বিপদ নেমে আসতো না। মেয়েটা আজ মৃত্যুর সঙ্গে লড়ছে মা। তুমি জানো ওর বাবা কি বললেন ফোনে? ওর বাবা বললেন যে মামের যদি কিছু হয়ে যায় তাহলে উনি আমাদের প্রত্যেকের নামে পুলিশ কেস করবেন। এবং শুধু নিখিলকে না মা, উনি বলেছেন উনি আমাদের প্রত্যেককে নাকি জেলের ঘানি টানিয়ে ছাড়বেন। হ্যাঁ মা, অবশ্য ওনারই বা দোষ কিভাবে দিই বলো তো? মানে সিচুয়েশনটা কতটা কমপ্লিকেটেড হয়ে আছে তুমি বুঝতে পারছো মা? পারছি, সব বুঝতে পারছি, শুধু একটা জিনিস বুঝতে পারছি না যে আমাদের এখন কি করণীয়। মেজো বৌমা, এখন কি হবে বলো তো? কত বড় বিপদ। তুমি তুমি অশোককে একবার ফোন করো না, জিজ্ঞেস করো মাম কেমন আছে। এক্ষুনি ফোন করো না, আরেকবার ফোন করো। একটু আগেই তো করলাম মা, তুমি মনে একটু বাবার কাছে গিয়ে বসো মা। হ্যাঁ, সেই যে বাবা তখন থেকে একদম চুপচাপ হয়ে গেছেন, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে বাবাকে নিয়ে। তুই বাবাকে গিয়ে ভালো করে বোঝাও যে মামের চিকিৎসা চলছে, এসব বললে যদি বাবার মনটা একটু শান্ত হয়। আর প্লিজ মা, আমি রিকোয়েস্ট করছি, বাবার সামনে চোখের জল ফেলো না প্লিজ। চোখটা মুছে নাও মা। আসি। আরেকটা কথা মা,
বলছিলাম যে মাম যদি ভালো হয়ে ফিরে আসে তাহলে কিন্তু ওকে আর এই বাড়িতে রেখো না। নার্স, অক্সিজেন লেভেলটা বাড়িয়ে দিন, পেশেন্ট কিন্তু কোলাপস করে যাচ্ছে। তাড়াতাড়ি। কি এ কি, আপনারা এখানে ঢুকে এলেন কি করে? মাম মাম কোল্যাপস করছে। আপনি একটু বাইরে যান নিখিলবাবু, আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। ওনাকে প্লিজ বাইরে নিয়ে যান, আমাদের ট্রিটমেন্ট করতে অসুবিধা হচ্ছে। ডক্টর ডক্টর মাম কোল্যাপস করলে চলবে না, প্লিজ আমি হাত জোড় করছি, যেভাবে হোক মামকে বাঁচান প্লিজ, আমি হাত জোড় করছি আপনার কাছে। তার জন্য আপনাকে বাইরে যেতে হবে নিখিলবাবু। বসে শুনুন না, আমি আপনাকে একদম ডিস্টার্ব করবো না, আমি দূরে দাঁড়িয়ে মামকে দেখছি, প্লিজ আমি একদম ডিস্টার্ব করবো না আপনাকে। প্লিজ ওনাকে বোঝান। সবচেয়ে বড় মুশকিল হচ্ছে এই করোনার জন্য এত অ্যামাউন্ট অফ পেশেন্ট আসছে আমাদের হসপিটালে, সেই তুলনায় ডাক্তার নার্স ভীষণ কম পড়ে যাচ্ছে আমাদের। এর উপর পেশেন্ট পার্টির লোকজন যদি এইরকমভাবে আমাদেরকে অস্থির করে তোলেন, আমরা কাজে কনসেন্ট্রেট করবো কি করে বলুন তো? প্লিজ বাইরে যান। নিখিল, ডাক্তারবাবু কিন্তু ঠিকই বলছেন। আমরা যদি এখানে থাকি তাহলে মামের চিকিৎসা অসুবিধা হবে। দেখো, একটা কথা মাথায় রেখো, মামকে যদি বাঁচাতে পারেন তাহলে একমাত্র ডাক্তারবাবুই পারবেন। বাঁচাতে পারবে মানে? না না, ওনাকে মামকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে ওনাকে। আমি জানি নিখিল, সেজন্যই তো বলছি যে চলো বাইরে যাই। আমরা যদি এখানে থাকি তাহলে ওনার চিকিৎসা করতে অসুবিধা হবে। ছেলে মানুষই করো না নিখিল, চলো। এসো। আপনাকে বেঁচে থাকতেই হবে মাম, আমি শ্যামাকে হারিয়েছি, আপনাকেও হারাতে পারবো না। আপনাকে রক্ষা করার দায়িত্ব আমার ছিল। এভাবে যদি আপনি চলে যান আমি আমি সহ্য করতে পারবো না, বিশ্বাস করুন নিজেকে জীবনও ক্ষমা করতে পারবো না। শ্যামা বলতো ঈশ্বর আছেন, ওর কৃষ্ণ আছেন, আর শ্যামার কথা যদি সত্যি হয় তাহলে আপনি বেঁচে উঠবেন মা, বেঁচে উঠবেন আপনি। মেজু মামা, তুমি সব কি কথা বলছো? আমি ঠিক কথাই বলছি মা, যা বলছি ভেবে চিন্তে, ইনফ্যাক্ট সকলের ভালোর জন্যই বলছি। মামকে ওর বাবা মায়ের কাছে পাঠিয়ে দাও মা। ওকে আর নিখিলের জীবনে থাকতে দিও না মা। একমাত্র তাহলেই যদি আমাদের পরিবারটা ভবিষ্যতে কোনো বিপদের হাত থেকে বাঁচতে পারে। মেজু বৌমা, এমন কথা তুমি ভাবলে কি করে? বিপদের সময় বাড়ির বউকে বাড়ি ছাড়া করব? ছি ছি ছি, এমন কথা তুমি বললে কি করে মেজু বৌমা? মা, একটা কথা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। একটা ব্যাপার কি বুঝতে পারছো না? যে আমাদের শত্রু, সে কিন্তু এখনো আমাদের পিছু ছাড়েনি। সুযোগ পেলেই পদে পদে আমাদের ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। দেখো, সে যে কে আমরা তাও জানি না। হতে পারে সেটা আদিত্য চৌধুরী, কিন্তু যদি আদিত্য হয়ও, সে এখন কোথায় আছে বা ফিউচারে নেক্সট কোনো আমাদের ক্ষতি করার প্ল্যান করছে কিনা, এসব তো আমরা কিছুই বুঝতে পারছি না মা, কিছুই জানতে পারছি না। দেখো মা, আমাদের কপালে যা লেখা আছে আমরা না হয় ফেস করে নেব, কিন্তু আমাদের জন্য শুধু শুধু একটা ইনোসেন্ট মেয়ে কেন সাফার করবে বলো তো? মামের বাবা ওকে নিয়ে বিদেশে ফেরত চলে যেতে চেয়েছিলেন, ওনারা তাই যান। তুমি বাধা দিও না মা, ওই মেয়েটা অন্তত সুস্থভাবে বাঁচুক।
তুমি তুমি নিখিলকে একটু বুঝিয়ে বলো মা, প্লিজ। মেজ বৌমা, ওসব বোঝানোর ব্যাপার অনেক পরে আসছে। আর তাছাড়া আমার নিখিল তো অবুঝ নয়, এখন শুধু একটাই দুশ্চিন্তা, আমার আমার বাড়ির বউটা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আমি তো ভাবতেই পারছি না, মাম যদি সুস্থ হয়ে বাড়ি না ফিরে, ভয়ে আমার বুকটা কেঁপে যাচ্ছে। মাম যদি ফিরে না আসে, আমার শ্যামা হুট করে এরম ভাবে চলে গেল, আমার মামের এই অবস্থা। আচ্ছা মেজো বাবা, তুমি বলতে পারো ভগবান আমাকে কেন এত শাস্তি দেন? কেন এই অবিচার? আমি কি পাপ করেছি, কি পাপ করেছি? ঈশ্বর, শান্ত হও মা, প্লিজ শান্ত হও, এভাবে কেঁদো না প্লিজ। দেখো বাবা, বড়দা ভাই, এদের কথা ভেবে অন্তত তুমি নিজের মনটাকে শক্ত করো মা, প্লিজ এরকম করো না। আমি বরঞ্চ একটু পরেই আবার হসপিটালে ফোন করে খোঁজ নেব, হ্যাঁ? আর যদি সেরকমভাবে যোগাযোগ করতে না পারি, আমি গাড়ি নিয়ে পৌঁছে যাব। কি বলছো কি মেজো বৌমা? তুমি এই অবস্থায় হসপিটালে যাবে মানে কি বলছিস? আর কে যাবে মা আমি ছাড়া? বড়দা ভাই বাচ্চাদের ছেড়ে বড়দি ভাই তো আর যেতে পারবে না, আর আমি তো ড্রাইভার নিয়েই যাব, তুমি একদম টেনশন করো না। আমি বরঞ্চ গেলে টাইম টু টাইম তোমায় খবরটাও দিতে পারবো, তাই না? যা ভালো বোঝো করো, তুমি আমায় নিয়ে চিন্তা করো না। সাবধানে যেও। তোমার কাজ হয়ে গেছে, তুমি বাড়ি যাও। আর শোনো, যা বলেছিলাম মনে আছে? কেউ জিজ্ঞেস করলে বলবে তুমি একবারের জন্য ঘর থেকে বেরোনি, কেমন? যাও। ও শোনো, বলছি যে রান্নাঘরে তোমার হাতের ছাপ পাওয়ার কোনো চান্স নেই তো? মানে অন্য কিছু ছোঁনি তো? না ম্যাডাম। গুড, যাও। কি হলো শ্রাবণী, আবার কান্নাকাটি জুড়লে কেন? আমি কিছুতেই মেনে নিতে পারছি না ম্যাডাম, আমার বড্ড খারাপ লাগছে। আর নিখিল বাবু স্ত্রী যদি সত্যি মারা যায়? হ্যাঁ, এ আবার কি নতুন ঢং? ঢং নয় ম্যাডাম, আপনি যত সহজে কথাগুলো বলছেন, এই ঘটনাটা আমার কাছে ততটা সহজ নয়। একটা মানুষকে মেরে ফেলার অভিজ্ঞতা আমি... একদম চুপ, তোমার সাহস তো কম না? তুমি এখানে দাঁড়িয়ে এসব কথা বলছো, কেউ যদি... এই, তুমি ইচ্ছা করে করছো নাকি এগুলো? হ্যাঁ, ব্ল্যাকমেল করার চেষ্টা করছো আমায়? একটা কথা মনে রেখো শ্রাবণী, পুলিশ যদি কোনোভাবে ইনভলভড হয়, ফাঁসবে কিন্তু তুমি। আমাদের কিচ্ছু হবে না, আমার বা অশোকের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। যা ক্ষতি হওয়ার তোমার হবে শ্রাবণী, তোমার। তাই দয়া করে মুখটা বন্ধ রাখো, শুধু আমি যতটুকু বলতে বলছি ততটুকুই বলবে, বুঝেছ? যাও যাও। এখানে মিস শ্রাবণী নামে কে আছেন? নিখিল, তুই শ্রাবণীকে ইন্টারোগেট করতে বাড়িতে পুলিশ পাঠিয়ে দিলি? আচ্ছা, তোর কি মনে হচ্ছে শ্রাবণী বিষটা মিশিয়েছে? মেজদা ভাই, বোঝার চেষ্টা কর। বাইরের লোক বলতে একমাত্র শ্রাবণী বাড়িতে এসেছিল, আর সারাক্ষণ স্টাডি রুমে ছিল। ওর উপরে সন্দেহ হওয়া স্বাভাবিক। হ্যাঁ, মানে তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর নিখিল। আমি ওকে নিজে ডেকেছিলাম, আর এইসব কিছু করার জন্য তো একটা প্ল্যান চাই। একটা প্ল্যান করে এসব না করলে কি করে করবে বলতো? হ্যাঁ, আর সেই সুযোগটাই তো ছিল না। দেখ, মেবি ছিল না, সেটা তো আমরা জানি না। আমি কোনো পসিবিলিটি উড়িয়ে দিতে চাই না। দেখ, তুই বলছিস শ্রাবণী কিছু করেনি,
কিন্তু কেউ না কেউ তো মামের খাবারে বিষ মিশিয়েছে। সে কে, কিভাবে এই পুরো ব্যাপারটা করেছে তার জন্য পুলিশকে ইনফর্ম করাটা ইম্পর্টেন্ট ছিল। বুঝতে পারছি নিখিল, কিন্তু দেখ এতদিনের একজন এমপ্লয়ি, তাকে সন্দেহ করাটা ঠিক হচ্ছে তুই বল? মেজদা ভাই প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা কর। শ্যামার সাথে যেটা হয়েছে সেটা আমি মামের সাথে হতে দিতে পারি না। তাই আমি ইমিডিয়েট অ্যাকশন নিতে চাই, নাহলে খুনির হাত থেকে বেরিয়ে যাবে, ভাববে আমরা উইক। আর আর তুই একটা কথা বুঝতে পারছিস না, আমি যে কতটা গিল্টি ফিল করছি সেটা আমি তোকে বোঝাতেই পারছি না। নিখিল আমি বুঝতে পারছি। শোন শোন, আমার দিকে তাকা। দেখ নিখিল, আমিও চাই ইনভেস্টিগেশন হোক, পুলিশ এসে বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো চেক করুক, জিজ্ঞাসাবাদ করুক, কিন্তু তা বলে শ্রাবণীকে এইভাবে জিজ্ঞাসা করাটা ঠিক হচ্ছে না। তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। দেখ, শ্রাবণী যদি কিছু না করে থাকে তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই। পুলিশের প্রশ্নের উত্তরগুলো দিয়ে যদি শ্রাবণী নিজেকে ওদের সন্দেহ তালিকা থেকে রিমুভ করতে পারে তাহলে করুক। হ্যাঁ মানে নিখিল, এখন কিন্তু মানে এই মুহূর্তে আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে মামের সুস্থ হয়ে ওঠা, ওইদিকে আমাদের নজর দিতে হবে। এই ব্যাপারগুলো ভাবলে চলবে না, তাই না? কেন? না মানে দিশা বলল যে মামের বাড়িতে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের বাড়ির লোকেরা খুব রেগে গেছে, মানে তোকে দোষ দিচ্ছে, সেই জন্যই বলছিলাম আর কি। সেটাই তো স্বাভাবিক। দেখ নিখিল, তুই যতটা স্বাভাবিক ভাবছিস ততটা স্বাভাবিক কিন্তু নয়। হ্যাঁ দেখ, ওনারা পুলিশের রিপোর্টও করতে পারে তোর এগেনস্ট। না মানে ওনারা বলতেই পারেন যে ওনাদের মেয়েকে তুই ভুলিয়ে ভালিয়ে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছিস, তারপর মারার চেষ্টা করেছিস। আমার তো টেনশন হচ্ছে, বাড়ির একে এই অবস্থা, তার মধ্যে পুলিশ গিয়ে যদি জিজ্ঞাসাবাদ করে, তুই বুঝতে পারছিস কী সিচুয়েশন হবে। দাদার শরীর খারাপ, আমাদের মা বাবার কত টেনশনে আছে, তার মধ্যে দিশা তো প্রেগনেন্ট, ও এত টেনশন নেওয়া উচিতই না, তার মধ্যে বাবা মাকে সামলাতে হচ্ছে। আচ্ছা নিখিল, তুই যে কেন কেন আমাকে বিয়ে করতে গেলে আমি কিছু বুঝতে পারছি না। জানি না। জানিস না মানে তুই মামকে ভালোবাসিস কিনা জানিস না? না, শ্যামার খুনিদের ধরার জন্য আমি মামকে বিয়ে করেছিলাম। কি বললি? অশোক, এসব কথা থাক না এখন। না মেশমশাই, আমার ব্যাপারটা জানাটা খুব দরকার, মানে ভাইয়ে ভাইয়ের মধ্যে ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার। এক মিনিট নিখিল, তুই কি বলি একটু পরিষ্কার করে বলতো, মানে শ্যামার খুনিদের ধরার জন্য মামকে বিয়ে করেছিস মানে? বলছি মেজদা ভাই, মামকে বিয়ে করলে আমি ভেবেছিলাম যে শ্যামার খুনিরা ভয় পেয়ে যাবে। আমি ভেবেছিলাম শ্যামার খুনিরা ভাববে যে কোনোভাবে হয়তো শ্যামা আবার ফিরে এসেছে, তাই ওদের আড়াল থেকে বেরোতে হবে মামের ক্ষতি করার জন্য, আর তখনই আমি ওদের ধরে ফেলবো। তার মানে আমি আর দিশা ঠিকই ভেবেছিলাম মামকে বিয়ে করার পিছনে ওর বিশেষ উদ্দেশ্য ছিল, আমাদের ধরার জন্য ফাঁদ পেতেছিলি। ডক্টর বলছিলাম মাম কেমন আছে? স্টমাক ওয়াশ করে আমরা কিন্তু বিষটা বের করে দিতে পেরেছি নিখিলবাবু। আমাদের পক্ষে যা যা করা সম্ভব আমরা করেছি, তবে আপনার স্ত্রীর কন্ডিশন কিন্তু খুব আনস্টেবল এখনো। ইমিউনিটি পাওয়ার কিন্তু ভীষণ কমে গেছে। ইনফ্যাক্ট টু বি ভেরি অনেস্ট, আমার ভয় করছে এখন যে এই অবস্থায় ওনাকে করোনা ভাইরাস না অ্যাটাক করে। করোনাকে দূরে রাখার জন্য আমাদেরকে ভীষণ ভীষণ কেয়ারফুল থাকতে হবে। না না, বলছিলাম আমরা কেউ ওনার কাছে যাব না, প্লিজ প্লিজ। আমি কি দূর থেকে ওনাকে দেখতে পারি একবার? একদম ডিস্টার্ব করবো না আমি। অলরাইট, আসুন আমার সাথে। তার মানে দোষটা তোর নিখিল, আমাদের দোষ না। আমাদের আমাদের ভয় দেখানোর জন্য তুই মেয়েটাকে বলির পাঠা বানিয়ে দিলি। যাই হোক, এখন এসব ভাবার সময় নেই। পুলিশ গিয়ে ওখানে কি জিজ্ঞেস করবে কে জানে। এই শ্রাবণীটাকে তো কোনো ভরসা নেই, যা বোকাও, কি বলতে কি বলবে আমরা ফেসে না যাই। আমি কি জানতে পারি অফিসার আপনি
শ্রাবণীকেই কেন খুঁজছেন? নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আজকে নিখিলবাবুর স্ত্রীকে কেউ বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। আমরা সে ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। বাড়িতে যারা যারা আছেন তাদের সবাইকে একটু ডাকুন, সবার সাথে একটু কথা বলবো। ঘটনাটা আপনি যখন জানেনই তখন এটুকুও নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাড়িতে সবাই খুব খুব আপসেট হয়ে রয়েছেন পুরো ঘটনাটা নিয়ে। আসলে আজকে নিখিলদের ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল, সেজন্য আজকের দিনেই এরম একটা বাড়িতে সবাই খুব শকড হয়ে রয়েছেন। আই আন্ডারস্ট্যান্ড মিসেস চৌধুরী, বাট আমাদের কাজ তো আমাদের করতেই হবে। আমি বুঝতে পারছি অফিসার। ও হলো শ্রাবণী, আমাদের অফিস এমপ্লয়ি। অফিসের একটা কাজের জন্য আমার হাজব্যান্ড ওকে আমাদের বাড়িতে আসতে বলেছিলেন আজকে। ওর কাজ শেষ হয়ে গেছে, আমরা ওকে রিলিজ করে দিয়েছিলাম। সরি মিসেস চৌধুরী, এখনই তো ওনাকে রিলিজ করা যাবে না।